আসসালামু আলাইকুম। শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। রোগাক্রান্ত নিয়ে, মানুষের অসুস্থ নিয়ে, রোগাক্রান্ত নিয়ে আজকে কোরআনের আয়াত পড়ি। দেখি কোরআন কি বলে, আল্লাহ পাক কি বলে, কোরআনে কি বলেন। ২৬ নম্বর সূরা আশ-শুআরা। ২৬ নম্বর সূরা আশ-শুআরার আয়াত নম্বর ৭৮। এখানে বলা হয়েছে, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন। সৃষ্টি করছেন কে? আল্লাহ, দয়াময় পরম দয়ালু আল্লাহ। যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন। যিনি আমাকে সৃষ্টি করছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, সেই আল্লাহ আমাকে পথ দেখান, সরল পথ দেখান, রাস্তা দেখাই দেন, ভালো রাস্তাটা দেখান। সে আল্লাহ, আর কারো ক্ষমতা নাই। ২৬ নম্বর সূরা আশ-শুআরা আয়াত নম্বর ৭৯। এখানে বলছে, তিনি আমাকে দান করেন আহার্য পানীয়। তিনি আমাদেরকে আহার দেন, ভাত, মাংস, ডাল, তরি তরকারি যা কিছু আছে, শাকসবজি তিনি আমাদেরকে দেন, এবং নাওয়া খাওয়ার, গোসল, পানি, আহারের তিনি আমাদেরকে দেন আল্লাহ পাক। ২৬ নম্বর সূরা আশ-শুআরা আয়াত নম্বর ৭৯ থেকে বলা হয়েছে। ২৬ নম্বর সূরা আশ-শুআরা আয়াত নম্বর ৮০, এই আয়াতে বলছেন, এবং রোগাক্রান্ত হইলে তিনি আমাকে রোগমুক্ত করেন। আমি যখন রোগাক্রান্ত হই, তখন রোগের জন্য, আমার রোগ মুক্তির জন্য চাইতে হবে মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে। তিনি আমাদেরকে রোগমুক্ত করবেন। ডাক্তার, ঔষধ, চিকিৎসা কিছুই না, একমাত্র তার ভরসা। যে ওষুধ আমার জন্য তৈরি করে রাখছে আমার এই রোগের জন্য, সে ওষুধটা আল্লাহ পাকই তৈরি করছে। আল্লাহ পাক স্বয়ং নিজেই তৈরি করছেন, এবং এই ওষুধটাই আমার রোগ মুক্ত হবে, এই ওষুধটাই আমাকে দিবেন। কিন্তু আমাকে চাইতে হবে মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে। ২৬ নম্বর সূরা আশ-শুআরা আয়াত নম্বর ৮১, এখানে বলছেন, এবং তিনি আমার মৃত্যু ঘটাইবেন। কোনো উপায় নাই, তিনি মৃত্যু ঘটাইবেন, অতঃপর পুনরুজ্জীবিত করিবেন। তিনি মৃত্যু ঘটাইবেন, তিনি পুনরুজ্জীবিত করিবেন। ছোট ছোট আয়াতগুলি ৭৮ নম্বর আয়াত থেকে শুরু করে ৮২ নম্বর আয়াত পর্যন্ত একটা ধারাবাহিক। ২৬ নম্বর সূরা আশ-শুআরা আয়াত নম্বর ৮২, এখানে বলছেন, এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন। একমাত্র আমার আল্লাহ ব্যতীত কেই পারবেন না। তাইলে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন, তিনি পথ প্রদর্শন করেন। ৭৮ নম্বর সূরা আশ-শুআরা। আর তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয়, ৭৯ নম্বর আয়াত। ৮০ নম্বর আয়াতে বলছে, এবং রোগাক্রান্ত হইলে তিনি আমাকে রোগ মুক্ত করেন। ৮১তে বলছে, এবং তিনি আমার মৃত্যু ঘটাইবেন, অতঃপর পুনরুজ্জীবিত করিবেন। ৮২তে বলছে, এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন। আমিন। আল্লাহ, যদি আপনি আমাদের কপালে রাখেন, আমাদেরকে রোগমুক্ত করেন, আমাদেরকে সরল পথ দেখান, আমাদেরকে আহার্য পানীয়, আমাদের যা দরকার দেন, রোগমুক্ত দিলে আমাদেরকে মুক্ত করেন, আর মৃত্যু আপনি ঘটাইবেন, অতঃপর আপনি আবার
পুনর্জীবিত করিবেন। আশা করি কিয়ামত দিবসে আপনি আমাদের অপরাধ মার্জনা করিয়া দিবেন। আসসালামু আলাইকুম।